আসসালামু আলাইকুম। আজ ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ রমজান ১৪৪৭ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতরা প্রতি মাসে পাবেন সম্মানী ভাতা। হাঁস চুরির অভিযোগে সালিশে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা। বরিশালে হানি ট্র্যাপের অভিযোগে তরুণীসহ ২ জন গ্রেপ্তার। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা। আজ ১৯ রমজান। ইফতারির সন্ধ্যা ৬টা ৮ মিনিটে। সাহরির শেষ সময় ৪টা ৫৮ মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল থেকে শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। রাজধানীর করাইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিনই সুবিধাভোগীদের কাছে মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তা পৌঁছে যাবে। রাজধানীর করাইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহালির ওয়ার্ড ৮, আলিমিয়ার টেক বস্তি ওয়ার্ড ১৪, বাগানবাড়ি বস্তি এলাকা, রাজবাড়ির পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জ এলাকার একটি ওয়ার্ডের বাসিন্দারা পাবেন ফ্যামিলি কার্ড। ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাসিক সম্মানী নির্ধারণ করেছে নতুন সরকার। একই সঙ্গে ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার এবং ৩৯৬টি গির্জার পুরোহিত, বিহারের অধ্যক্ষ, যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও এই সম্মানী দেয়া হবে। আগামী ৪ অর্থবছরে ধাপে ধাপে সারা দেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানীর আওতায় আনা হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী ইমামরা মাসে ৫,০০০ টাকা, মুয়াজ্জিনরা ৩,০০০ টাকা এবং খাদেমরা ২,০০০ টাকা করে সম্মানী পাবেন। এছাড়া মন্দিরের পুরোহিতরা পাবেন ৫,০০০ টাকা, সেবায়েত ৩,০০০ টাকা, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ৫,০০০ ও উপাধ্যক্ষ ৩,০০০ টাকা এবং গির্জার যাজকরা ৫,০০০ ও সহকারী যাজকরা ৩,০০০ টাকা করে মাসিক সম্মানী পাবেন। চাঁদপুরের ফরিদগঞ্জে হাঁস চুরির অভিযোগে গ্রাম্য সালিশে নাকে খত দেয়ানোর অপমান সইতে না পেরে মাসুম নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল সন্ধ্যায় গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চর মথুরা গ্রামে এ ঘটনা ঘটে। মাসুম ওই গ্রামের মিজিবাড়ির আলাউদ্দিন মিয়ার ছেলে। একই গ্রামের পাটোয়ারি বাড়ির নয়ন পাটোয়ারির ২টি চীনা হাঁস ও একটি দেশি হাঁস গত শুক্রবার রাতে চুরি হয়। পরদিন সকালে হাঁস না পেয়ে পরিবারের লোকজন জানতে পারেন একই গ্রামের মাসুম হাঁসগুলো চুরি করে রাবেয়া বেগম নামে এক গৃহবধূর কাছে বিক্রি করেছেন। এ ঘটনার জেরে রবিবার দুপুরে মাসুমের বাড়িতে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে গ্রাম্য সালিশ বসে। সালিশে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাসুমকে অভিযুক্ত করা হয়। সেখানে তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে নাকে খত দেয়ানো হয়। এ ঘটনায় মাসুম সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। বরিশাল নগরের গির্জা মহল্লা এলাকায় এক যুবককে হানি ট্র্যাপে ফেলে টাকা ছিনতাইয়ের অভিযোগে এক তরুণীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন চক্রের নারী সদস্য মিলিতা দত্ত মেলাইসা এবং সহযোগী
সান্টু হাওলাদার। এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম খান বাদী হয়ে হোটেল মালিক ও ম্যানেজার সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছেন। বরিশাল সদর উপজেলার করাপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলামের পূর্ব পরিচিত ছিলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। গত 7 মার্চ বিকেল 4:45টায় জরুরি কাজের কথা বলে সিরাজুলকে গির্জা মহল্লায় ডাকেন আব্দুর রহমান। রাত 9টার দিকে সিরাজুল সেখানে পৌঁছালে তাকে কৌশলে হোটেল ইম্পেরিয়ালের 4র্থ তলার 428 নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন হানি ট্র্যাপ চক্রের 8 থেকে 10 জন সদস্য। কক্ষে প্রবেশ করা মাত্রই নারী সদস্য মেলাইসা তাকে কুশল বিনিময়ের ছলে আপত্তিকর অবস্থায় ফেলার চেষ্টা করেন। সিরাজুল ইসলাম অভিযোগ করেন, কক্ষর ভেতরে ঢোকা মাত্রই বসির মোল্লা নামে এক ব্যক্তি তাকে জোরপূর্বক বিছানায় বসিয়ে দেন। এরপর আবিদ হাসান, জাকির হোসেন গাজী এবং হোটেলের মালিক মানিক হাওলাদার ও ম্যানেজার আব্দুল হাই সহ চক্রের অন্য সদস্যরা সেখানে হাজির হন। তারা তরুণীর সঙ্গে সিরাজুলের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে আপত্তিকর ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে তারা সিরাজুলের পকেটে থাকা 1200 টাকা ছিনিয়ে নেয় এবং আরও 13,000 টাকা দাবি করে। প্রাণভয়ে সিরাজুল কৌশলে বিষয়টি হিজবুল্লাহ সম্রাট নামে এক পরিচিতকে জানান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ হোটেল ইম্পেরিয়ালে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল মালিক ও ম্যানেজার সহ চক্রের মূল হোতারা পালিয়ে গেল। ঘটনাস্থল থেকে তরুণী মেলাইসা ও সান্টু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম জাকির হোসেন মিয়াজি। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির হোসেনের মেয়ে স্থানীয় একটি স্কুলে পড়ে। প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করত। অভিযুক্তদের মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর গ্রামের নাসির হোসেন মিয়াজির ছেলে ফাহিম মিয়াজি, আইনুল কবির ফটিকের ছেলে সাফিন, নাওদনা গ্রামের মিজান ব্যাপারীর ছেলে রিফাত ব্যাপারী, মহসিন শিকদারের ছেলে রিয়াজ শিকদার সহ আরও 10 থেকে 15 জন। এ ঘটনায় জাকির হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গত 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে তার উপর হামলা চালায়। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা 13 দিন চিকিৎসাধীন থাকার পর রোববার তিনি মারা যান। এ বিষয়ে চাঁদপুর আদালতে জাকির হোসেনের ছোট ভাই হোসেন মিয়াজি বাদী হয়ে মামলা করেছেন। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ 19 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6:08। সাহরির শেষ সময় 4:58। ফজরের নামাজ 5:01। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-55-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বরগুনা সহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফে ১৭ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৫ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতরা প্রতি মাসে পাবেন সম্মানী ভাতা। হাঁস চুরির অভিযোগে সালিশে নাকে খত, অপমানে যুবকের আত্মহত্যা। বরিশালে হানি ট্র্যাপের অভিযোগে তরুণীসহ ২ জন গ্রেপ্তার। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা। আজ ১৯ রমজান। ইফতারির সন্ধ্যা ৬টা ৮ মিনিটে। সাহরির শেষ সময় ৪টা ৫৮ মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।